হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর দেখো সকালবেলার ভিউটা কেমন একদম মনে হচ্ছে যেন মেঘে ঢেকে রয়েছে, কিন্তু আদৌ সেরকম না। মেঘ-টেঘ কিছুই করেনি। আর তখন বাজছিল মনে হয় ৭টার মতো। তবু এরকম একটা অবস্থা দেখো, ছাদে এলে এরকম দৃশ্যটা দেখতে আমার তো জাস্ট দারুণ লাগে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি। আর এদিকে বাসি কাজ-টাজ সারা হয়ে গেছে, স্নান-টান সেরে নিয়েছি। তারপরে দেখো দুধ দিয়ে চা বসিয়ে দিয়েছি, আগের দিনের দুধটা ছিল। এই চাটা খেয়ে নেবো। এই যে ভাজা চিড়ে প্যাকেটের মধ্যে পাওয়া যায়, তো দোকানে এসছে, তো এটা দিয়ে কিন্তু চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা দিয়েই খেয়ে নেবো। বিস্কুটটা অতটাও বেশি ভালো লাগে না আর কি। আর দেখো সকাল সকাল বর কিন্তু মাছ নিয়েও চলে এসছে। আর মাছগুলো একদম টাটকা ফ্রেশ, মানে সকালবেলাতে নিয়ে এসছে। আর এই যে পুঁটি মাছটা দেখো কত বড়। তো এত বড় সাইজের পুঁটি মাছ খুবই কম দেখতে পাওয়া যায়, কিন্তু ছোটোগুলোই বেশি পাওয়া যায়। তো দেখো, আর বাবা এদিকে দেখো পাট শাক নিয়ে চলে এসছে আজকে প্রথম, কিন্তু গ্রীষ্মকালের শাকসবজির মধ্যে। তো পাট শাকটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। তো চলো এখন রান্না বান্নার দিকে যাওয়া যাক, দেখি কি রান্না করি। তো সঙ্গে থেকো। গাজর আর করলা ভাজবো, সেজন্য দেখো ভেতরে রয়েছে করলা, কেটে নিচ্ছি আর কি। আর পাট শাকটাও বাছা হয়ে গেছে। এই যে একটুখানি বেঁচে গেছে, তো এটা আর গরম করে খেয়ে নেব। এখন আর খাবার নষ্ট করতে একদম ইচ্ছে হয় না, বিশ্বাস করো। তো যাই হোক, এটা এখন গরম করে খেয়ে নেব আর কি, সকালের খাবার হয়ে যাবে। রান্না বান্নার দিকেও চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে আজকে দেশি মুরগি আলু দিয়ে মানে পাতলা করে ঝোল করবো, একদম লাল লাল। তো দেখতেই পাবে শেষকালে। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সর্ষে দিয়ে মাছের ঝাল করেছি। আর যে দেশি মুরগির ঝোল করেছিলাম, আর যে পাট শাক রয়েছে, আর আলু করলা গাজর যেটা ভেজেছিলাম সেটা তোমার আগেই বলে দিয়েছি, তো আমাদেরকে তো দেখে নাও এক ঝলক। এই যে, তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। দুটো মাছ ভাজা ছেলের জন্য তুলে রেখেছি, ও তো ঝালটা খেতে পারবে না সেই কারণে। তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না, এ দিয়ে তো বেশ ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর পাট শাক আর আলু ভাজা দিয়ে তো আমি সুন্দর করে খেয়ে নেবো, আমার আর কিছু লাগবেই না। আর এই যে হচ্ছে সেই দেশি মুরগির ঝোল, দেখো পুরো লাল লাল হয়েছে। আর গরম গরম খেতে তো জাস্ট দারুণ খেতে লাগছিল আর কি। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো নিজের প্রশংসা কিন্তু নিজে করছি না, ভালো হয়েছিল তাই সত্যি বলছি। তো এই হলো রান্না বান্না দুপুরে। আর তোমরা কারা কারা আমার মতো এরকম এখন থেকে এইসব ম্যাঙ্গো ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছো? আর আমার কাছে আমার জায়ের মেয়ে রয়েছে, ওর ভয়েসটাও তোমরা শুনতে পারবে, কিন্তু দেখো কত কি। আর এগুলো আমাদের দোকানেই এসছে, এই কোল্ড ড্রিঙ্কসগুলো তো দোকান থেকে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নতুন আরও একটি মিনি ব্লগের সঙ্গে। টাটা।